আমাদের দাবি বিআরটি রেজিস্ট্রেশন দিতে হবে কেন বিআরটি জবাব চাই বিআরটি দীর্ঘদিন যাবত এই জেলাতে সিএনজি রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তো গত বছরে এটা আরটিসি সভাতে রেজিস্ট্রেশনের জন্য অনুমোদন দেওয়া হয়। তো মাস দুয়েক প্রায় আমরা 2000-এর মতো 2-3 মাসে রেজিস্ট্রেশন দিই। তখন একটা অভিযোগ হয় আর কি যে বিভিন্ন দালাল বা মালিক সমিতি বিভিন্ন নেতৃবৃন্দ সাধারণ গ্রাহকের কাছ থেকে রেজিস্ট্রেশন ফিয়ের অতিরিক্ত টাকা পয়সা নিচ্ছে। তো তৎকালীন জেলা প্রশাসক মহোদয় এবং এটা একটা পত্রিকাতে নিউজ আকারে আসছিল, তখন জেলা প্রশাসক মহোদয় এটাকে বলে যে সাময়িকভাবে বলে যে এখন আপাতত স্থগিত থাকুক, বিষয়টা আমরা একটু অবজার্ভ করি, একটা ইনকোয়ারি করে দেখি, তারপর আমরা এটা চালু করি। পরবর্তীতে তো ইলেকশন আসলো, গত ডিসি মহোদয় বদলি হয়ে গেলেন, এখন স্যার নতুন আসছেন। আমরা স্যারের কাছে প্রপোজাল দিছি, তো স্যার বলছে আচ্ছা ঠিক আছে আমি একটু জেনে নিয়ে দিতেছি। উনি দেবেন না তা কিন্তু বলেন নাই, বাট অচিরেই এটা সমাধান হয়ে যাবে। এখন যে স্থগিতটা যেটা করছে বিআরটি করুক আর ডিসি সাহেব করুক, সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। এখানে মিটিং করে একটা স্থগিত করলে একটা কথা ছিল। এখন আজকে আমরা এনে ঘেরাও করছিলাম, আমরা এনে একটা চিন্তা করছি যে আমরা নম্বর না দেওয়া পর্যন্ত আমরা যাবো না। আমরা তো এমনি শেষ কাজে আজকে ওই বিআরটি অফিসের উনি এডি সাহেব উনি আমরা আজকে একটা আশ্বস্ত করছে, ঠিক আছে আপনারা কষ্ট করতে আর কয়টা দিন করেন, সপ্তাহখানেকের ভিতরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা কইরা আমরা দিয়ে দিব। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা হয়তো আজকে মানছি, কিন্তু এক সপ্তাহ পর্যন্ত আমরা অপেক্ষা করব কইরা আমরা এই জিন্দিগি থাকুন আর না থাকুন সমান আমরা আমরণ অনশন ডিসি অফিস ঘেরাও কইরা আমরা অনুসরণ করা ছাড়া আমাদের উপায় নেই। 10,000 যে আবেদন আছে সে আবেদন অনুযায়ী 2,000 গাড়ি দেওয়া হয়েছে, 2,021। এখানে ফাইল জমা প্রায় 400-500 ফাইল জমা আছে। ওই ফাইলটি ব্যাকড আপ করা আর কিছু ফাইল মতো ফেরত নিয়েও গেছে আমার ধারণা আর কি, তো অফিসের উপর আমি জানি না। এখন যে গাড়িটি ব্যাকড আপ করে জমা দেওয়া লাগছে, এই যে আজকে 8 নম্বর ধরে বন্ধ, ওই গাড়িগুলি দেওয়া হোক। এখানে বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে, জরিমানা নিতেছে, এরা ব্যাংক মানতে রাজি না, রেজিস্ট্রেশন নাম্বার নেওয়া সোজা কোথায় এরা রেজিস্ট্রেশন নাম্বার তো নাই, ব্যাংক আছে অনেক এগুলি গাড়ির ব্যাপারে আমরা দাবি দেওয়া। আর ওইটা 2টা সিএনজি ব্যাংক আপ করে আমি এটি হিসাবে জমাতে লাগছি। আজা কালকা এইভাবে 5 মাস ধরে ঘুরাইতেছে, আজা দিব কাল্লা দিব আইতেছে যাইতেছে দেয় নাই, এইভাবে অনেক লোক হইরানি হয়েছে, এই পর্যন্ত পাইও নাই। এইভাবে যাইতেছে আইতেছে আর গাড়িগুলা মহাসড়কে ধরে মামলা মোকদ্দমা হইতেছে 5,000-7,000 টাকা। ব্যাংকটা ভেড়া মানে নাই তোমরা নাম্বার লাগায় রুটে গাড়ি চালাও। এই সরকারের কাছে আমার জোরালো আবদার, এই ব্যাংক দাবের নাম্বারগুলো যেমন দিয়ে দেয়, এই হইলে আমার আকুল আবেদন।